হাই, আমি মেঘা আর তোমরা দেখছো আমার চ্যানেল পঞ্চফুট। আমি আজকে এই দুপুরবেলা এসে গেছি তোমাদের কাছে একটা দুপুরের খাবার নিয়ে। কি এনেছি সেটা তোমাদের বলে দিই। চিংড়ির মালাইকারি। সবাই সব রকমভাবে চিংড়ির মালাইকারি করে, আজকে আমি একটু আমার মতন করে চিংড়ির মালাইকারিটা তোমাদের কাছে নিয়ে আসলাম। তো আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা দেখে। আর খুব ইজি পদ্ধতিতে নিয়ে এসেছি, তো তোমরা দেখতে থাকো আর সাথে থেকো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। তো চলো তাহলে দেখে নেওয়া যাক কি কি উপকরণ লাগছে। উপকরণটা দেখানোর পর আমি তোমাদেরকে খুব ইজিভাবে চিংড়ির মালাইকারি করে দেখাবো। তো চলো তাহলে দেখে নাও উপকরণ। নিয়ে নিলাম রসুন, পেঁয়াজ, নারকেল আর লঙ্কা। নারকেলটা কিন্তু আমি কুড়িয়ে নেব। দেখে নাও আরেকবার, আমি দেখিয়ে দিচ্ছি কি কি নিয়েছি। দেখো, আমি এখানে 150 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। এখানে কিন্তু বাটির ওয়েটটা বাদ দেওয়া আছে। নিয়ে নিলাম 1 চামচ হলুদ, তারপর নিলাম 1 চামচ নুন। নুনটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন। তারপর নিলাম 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, তারপর নিলাম 1 চামচ জিরের গুঁড়ো, তারপর নিলাম 1 চামচ ধনে গুঁড়ো, তারপর নিলাম 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে লঙ্কার গুঁড়োটা কিন্তু আমি শুধু কালারের জন্যই ইউজ করেছি, আপনারা যদি দিতে না চান দিতে নাও পারেন। আর নিলাম আধা চামচ চিনি। পাশে দেখুন আমি সব লিখে দিয়েছি পাশের বাটিগুলোর মধ্যে কি আছে। এবার নিয়ে নিলাম গোটা জিরে 1 চামচ। এখানে কিন্তু স্ক্রিনের ওপর জিরের গুঁড়ো লেখাটা ভুল হয়েছে। তারপর নিলাম 3খানা এলাচ, তারপর নিলাম একটা দারচিনি, তারপর নিয়ে নেব একটা তেজপাতা। আরেকবার দেখে নাও আমি কি কি নিয়েছি। দেখে নাও কি কি নিয়েছি, তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। নিয়েছি এলাচ, দারচিনি, তেজপাতা আর গোটা জিরে। আর এখানে দেখো কি কি আছে, সব কিন্তু আগের ভিডিওর মধ্যে আমি লিখে দিয়েছি। এইগুলো বলে দিই বাটির মধ্যে কি আছে। নারকেল বাটা, চিংড়ি মাছ, আর হলো পেঁয়াজ আর রসুন বাটা। নিয়ে নিলাম কড়াইতে সরিষার তেল পরিমাণ মতো। তেল গরম হওয়ার পর আমি নিয়ে নিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটা কিন্তু হালকাভাবে ভেজে নিতে হবে, কারণ চিংড়ি মাছ যদি আমি বেশি ভাজি তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, মাছগুলো কিন্তু শক্ত হয়ে যাবে। মাছটা তোলার পর সেই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি আর হলো এলাচ। এলাচ কিন্তু আমি 3খানা নিলাম। তারপরে একটু ভাজা হলে তার মধ্যে আমি দিয়ে দেব জিরে, মানে গোটা জিরে। তারপরে একটু নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দেওয়ার পর সেখানে দিয়ে দেব বাকি যে মশলাগুলো আমি নিয়েছিলাম, তোমাদের দেখিয়েছি, সেই মশলাগুলো কিন্তু আমি একে একে নিয়ে নেব কড়াইয়ের মধ্যে। তারপর একটু নাড়িয়ে মশলার সাথে নাড়িয়ে তার মধ্যে আমি 1 বাটি উষ্ণ গরম জল দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। দেখো, আঁচ কিন্তু কম আঁচে রাখতে হবে তেল ছাড়া অবধি। এবার দেখো তেল কিন্তু আমার মশলা থেকে ছেড়ে দিয়েছে। তারপর আমি নিয়ে নেব নারকেল বাটা। যে নারকেলটা আমি বেটে রেখেছিলাম ওই নারকেল বাটা আমি নিয়ে নিলাম। নিয়ে ভালো করে মশলার সাথে নারকেলটা কষিয়ে নেব। তারপরে দেখো আস্তে আস্তে আঁচ কিন্তু কম আঁচেই রাখতে হবে। তারপরে নিয়ে নেব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো কিন্তু ওই মশলার মধ্যে দিয়ে দিলাম। তারপরে ভালো করে মশলার সাথে চিংড়ি মাছটা আমি কষিয়ে নিচ্ছি। ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেবে, আর কিন্তু আঁচ কিন্তু কম আঁচে রাখবে। তারপর আমি উষ্ণ গরম জল নিয়ে নিচ্ছি 2 বাটি। উষ্ণ গরম জল নিচ্ছি কেন সেটা আমি পরে বলে দিচ্ছি।
তারপরে আবার নেড়ে নেবে। উষ্ণ গরম জল কিন্তু দিলে রান্নার স্বাদটা আরও ভালো হয়ে যায় ঠান্ডা জলের থেকে। তারপরে আমি 2খানা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। দেখো এরকম ঠিক দেখতে হয়েছে কষে যাওয়ার পর। ফাইনালি তৈরি হয়ে গেছে চিংড়ির মালাইকারি। আর আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি গরম গরম ভাত আর চিংড়ির মালাইকারি। একটু তোমাদের সামনে সুন্দর করে প্রেজেন্ট করার চেষ্টা করছি। দেখো দেখতে যতটা ভালো হয়েছে, আশা করি খেতেও ততটা ভালো হবে। আমি ভিডিও শেষে কিন্তু তোমাদেরকে আজকে দেখাবো যে চিংড়ির মালাইকারিটা খেতে কিরকম হয়েছে। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে দিও, একটা লাইক করে দিও। দেখে নাও যে কিরকম লেগেছে। দেখো আজকে আমি কিন্তু রেসিপিটা তোমাদের দেখিয়ে দিয়েছি আর বানিয়ে নিয়ে এসেছি তোমাদের জন্য চিংড়ির মালাইকারি। লুকটা দেখে নাও কতটা ভালো লাগছে, আগেও তোমরা দেখেছো, তাও আরেকবার দেখিয়ে দিচ্ছি। খুব ইজি পদ্ধতিতে বানিয়েছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর তোমরা কি এইভাবে মালাইকারি বানাও সেটাও আমাকে কিন্তু জানিও। আর তোমরা কিভাবে, যদি এইভাবে না বানাও কিভাবে বানাও সেই রেসিপিটাও কিন্তু শেয়ার করো। আগামী কোনোদিন যদি আমার ভালো লাগে আমি অবশ্যই তোমাদের রেসিপিটা শেয়ার করব। এবার তোমরা একটু বলো যে কেমন লাগছে। আমি প্রচণ্ড কিন্তু ইজিভাবে বানিয়েছি, তোমরা তো দেখেছোই। এবার একটু চলো খেয়ে দেখি কেমন লাগছে। আমি কিন্তু অনেস্ট রিভিউ দেবো, আমার রান্না বলে যে ভালো বলবো সেটা না। চলো তাহলে একবার খেয়ে দেখি। এটা তো খুব ভালো হয়েছে, কিন্তু আমার কাছে একটু নুনটা কম লাগছে আর ঝালটা সামান্য বেশি লাগছে। কিন্তু ঝালটা খাই বলে অতটা সমস্যা নেই। তোমরা যদি ঝাল কম খাও তাহলে কিন্তু অবশ্যই একটু ঝালটা কম দিও। কিন্তু খেতে খুবই ভালো হয়েছে। একটু নুন হলে ভালো হতো, কিন্তু এখন উঠে যেতে পারছি না নুন আনতে। চলো আরেকবার খেয়ে নিই। চলো তাহলে আর কথা বাড়িয়ে কোনো লাভ নেই, এবার তো খেতে হবে, শান্তিভাবে খাই। আর তোমরাও ভিডিওটা দেখো আর কেমন লাগছে অবশ্যই জানিও। তো ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার, একটা লাইক আর কমেন্ট করে দিও। আর হ্যাঁ, তোমরা যারা নতুন দেখছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আমি যে ভিডিওটা ছাড়বো, নেক্সট ভিডিওগুলো যখন ছাড়বো তখন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর আজকের মতন এখানেই শেষ করছি আমার ব্লগটা। দেখা হচ্ছে কোনো নতুন রান্নার রেসিপি নিয়ে। চলো টাটা।